ভাগ্যের কি পরিহাস, এরা বাবার বাড়িতে বসে থাকে একরকম এবং শ্বশুর বাড়িতে যাওয়ার পর হয়ে যায় অন্যরকম। বাবার বাড়ির সেই অলস মেয়েটি হয়ে উঠেছে এখন ধৈর্যশীল। কিভাবে মেয়েরা বিয়ের পর এত ধৈর্যশীল হয় সেটাই শেয়ার করব এই ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন কে কে খান অবশ্যই জানাবেন। এই মাছটা আমাদের পুকুর থেকে ধরা মাছ। এই মাছটি আমার জামাই ধরেছে। প্রথম আমি এই পাঙ্গাস মাছগুলো খেতাম না, বাট এখন খুবই ভালো লাগে খেতে। কে কে আমার জামাইয়ের মতো মাছ ধরার পারদর্শী অবশ্যই জানাবেন। অন্যদিকে আমি আবার একটি মুরগি ধরেছিলাম। দেখেন গাইস, মুরগিটা কত বড় ছিল। এই রাতা মুরগিগুলো দেশি হওয়ার কারণে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। তারপরে আমি মুরগিটা নিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করলাম আর ও আমার সাথে দুষ্টুমি করতেছিল। তো তারপরে আমি মুরগিটা আর মাছটা নিয়ে সোজা চলে গেলাম আমাদের পিছন সাইডে। তো আমার দেশি মাছ এবং মুরগি দুইটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। মাছটা আমার পরিষ্কার করা শেষ হলে আমি এখানে উনুন জ্বালিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। তারপর আমি উনুনের উপর কড়াই দিয়ে তেল দেওয়ার পরে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। কড়াইয়ের চারপাশে মাছগুলো সুন্দরভাবে দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। এই তো আমার মাছগুলো উল্টে পাল্টে করে সব পাশ ভাজা শেষ। এখানে আমি মাছটা রান্না করার জন্য প্রথমত দিয়েছি পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। তারপরে আমি ব্যবহার করেছিলাম এখানে অল্প একটু জিরা বাটা, অল্প একটু হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানোর পর আমি অল্প কিছু আলু দিয়ে দিব, এতে টেস্টটা আরো বাড়বে। এখানে আমি আলু দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমার ভাত রান্না করা শেষ। এখন আমি মার গেলে নিব। আমি রান্না বান্না প্রপারলি ভাবে পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ একটু ভালো পারি। তারপরে আমার ওখানে আলুটা সেদ্ধ হওয়া শেষ হলে আমি এখানে মাছগুলো সুন্দরভাবে দিয়ে নিব। তরকারিটা রান্না করার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল এবং কালারটাও এত সুন্দর হয়েছিল, দেখতেই খেতে মন চাচ্ছিল। তো মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নিব। এই মাছগুলো একটু ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ করে আমার বাসার সবাই, এবং ট্রাস্ট মি মাছটা খেতে এত সুস্বাদু হয়েছিল যা ধারণারও বাইরে। তো তারপরে আমি এটা বাসায় রেখে আসলাম। তারপর অন্যদিকে অন্য তরকারি বসিয়ে দিলাম। অন্যদিকে আমি আরেকটা তরকারি রান্না করতেছিলাম, সেটা হচ্ছে সিম এবং আলু। সিম এবং আলু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করলে খুবই ভালো লাগে। তো রান্না করা শেষ হলে আমি অন্যদিকে মুরগিটা বসিয়ে দিব। তো মুরগিটা বসাতে বসাতে আমার রাত হয়ে গিয়েছিল। তো রাতা মুরগিটা অনেক বড় থাকার কারণে গোশগুলো কিন্তু একটু বেশি হয়েছিল এবং রান্না করার পরে অন্যরকম একটা স্বাদ হয়েছিল। মুরগিটা রান্না করার আগে আমি সুন্দরভাবে একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে নেব। আমার মনে হয় মেয়েদের সব থেকে বড় ধৈর্যশীলতা হচ্ছে রাত্রেবেলা রান্না করা। তো কি আর করার, আমি সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে সুন্দরভাবে এখানে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানোর সময় এত ইয়াম্মি লাগতেছিল। তো মশলাটা কষানোর পর আমি এখানে মাংসগুলো ছেড়ে দিব। আম্মু যখন রান্না করতো তখন আমি পাশে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম এত এত কঠিন রান্না কিভাবে তুমি রান্না করো। আর এখন শ্বশুর বাড়িতে আসার পর আমি এটা বুঝতে পারছি যে কিভাবে আম্মু আগে রান্না করতো। গোশটা এখানে সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন সম্পূর্ণ মশলাগুলো গোশের ভিতরে ঢুকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।